আজকের গল্পটা পরাণ পাখি। এই গল্পটিতে হারানো ভালোবাসা ফিরে পায় পরাণ। সো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই দেখতে পাই সাজানো গোছানো একটি বাড়ি। তা দেখে আমরা এটা বুঝতে পাই এটি একটি বিয়ে বাড়ি। চারদিকে সানাই বাজতেছে। হঠাৎ পরাণ সবাইকে স্টপ হতে বলে। তখন এক লোক বলে, রিহার্সেল করতেছিলাম তাই বাজিয়ে শোনাচ্ছিলাম। তবে পরাণের কথা হলো এমন বাজিয়ে কাজ নেই, সময় মতো বাজালেই হবে। পরাণ হলো এই ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক। তারপর আবার বাজনা বাজানো শুরু করে আর লোকটা নাচতে থাকে। এতে বিরক্ত হয়ে পরাণ সেখান থেকে চলে আসতে থাকে। ঠিক তখনই পাখিকে গায়ে হলুদের জন্য নিচে আনতে থাকে। তবে পাখিটার মন ছিল ভীষণ খারাপ। কেন মন খারাপ তা আমরা একটু পরেই জানতে পারবো। পাখিকে দূর থেকে দেখতে থাকে পরাণ। হঠাৎ একজনের সাথে ধাক্কা লেগে লোকটার হাতে থাকা গ্লাস পড়ে যায় মাটিতে। আর এই শব্দ শুনে পাখি এদিকে তাকায় আর পরাণকে দেখতে পায়। পরাণকে দেখে পাখি নিস্তব্ধ হয়ে যায়। তারপর পাখি পরাণের সাথে দেখা করে আর বলতে থাকে, এতদিন পর কি মনে করে এসেছো? কেন এসেছো? পরাণ উত্তরে বলে, আমি ইভেন্ট অর্গানাইজার হিসাবে এসেছি। তবে কে জানতো আমি আমার পাখিকে বিদায় দিতে এসেছি। তখন পাখি বলে, কে তোমার পাখি? কথাটা বলতে তোমার একটুও লজ্জা হয় না? আমি কোনো কাপুরুষ বেইমানের পাখি নই। তখন পরাণ বলে, আমি দুটোর মধ্যে কোনোটাই নই। পাখি বলে, যেই দিন আয়োজন করে সবার সামনে আমাকে ছোট করে পালিয়ে গিয়েছিলে সেই দিন থেকে তুমি আমার কাছে মৃত। তখন পরাণ বলে, আমাকে তুমি কোন কাতারে রাখবে সেই ডিসিশন তোমার। তবে সেই দিন কি হয়েছিল তা আগে শোনো, তারপর ডিসিশন নিও। তারপর সিন ফ্ল্যাশব্যাকে আনা হয়, যেখানে আমরা জান্নাত বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রম দেখতে পাই। সেখানে সবাই মিলেমিশে চারদিক সাজাচ্ছে। কারণটা হলো আজকে পাখির জন্মদিন, তাই সবাই আনন্দিত। তারপর পাখি আসে আর চারদিক দেখে খুবই অবাক হয়ে যায়। ও আসার সাথে সাথে সবাই ওকে হ্যাপি বার্থডে জানায়। আর পাখি অনেক খুশি হয়ে যায় আর সারপ্রাইজও হয়ে যায়। তখন সেখানে পরাণ কেক নিয়ে আসে আর বলতে থাকে, যে মানুষটা জান্নাতকে সত্যিকারের জান্নাতের মতো সাজিয়ে রাখে তার জন্মদিনে একটু আয়োজন না করলে হয় নাকি? পাখি জানায়, 10 বছরের মধ্যে এটাই আমার সর্বশ্রেষ্ঠ জন্মদিন। পরাণ একটি গোলাপ দিয়ে উইশ করে পাখিকে, আর পাখিকে এক গোছা টিপ দিয়ে সেখান থেকে চলে যায়। পরাণ ও পাখি সবাইকে দেখাশোনা করে আশ্রমে। পাখি একজন ডাক্তার। পাখি তার হাসপাতালে কাজ শেষ করে এসে আবার এখানে সবার সাথে সময় দেয়। তারপর দেখতে পাই পরাণ কি যেন করতেছিল। তখন মিনা খালা এসে বলে, রাত তো অনেক হলো, এবার বাসায় যাবে না? আরেকটা কথা, তুমি আর পাখি এত ভালোবাসো মানুষকে। পরাণ বলে, আজকে পাখি অনেক খুশি হয়েছে তাই না? খালা জানায়, হ্যাঁ, তবে পাখিকে তোমার আরও অনেক খুশি করতে হবে। তারপর পরাণ বাসায় চলে আসে। পাখি বাসায় এসে তার বাবাকে বলতে থাকে, আমি আজকে অনেক হ্যাপি, কারণ আজ পর্যন্ত আমার লাইফে এত সুন্দর বার্থডে সেলিব্রেশন কখনো হয়নি। আর বলে, সবাইকে নতুন কাপড় দিয়েছে পরাণ। ওর বাবা এসব শুনে খুশি হয় আর বলে, ছেলেটাকে একদিন বাসায় নিয়ে আসিস তো। তারপর পাখি সবার জন্য পোশাক কিনে নিয়ে আসে জান্নাতে। আর সবাইকে দেখতে থাকে ঘুরে ঘুরে। পাখিকে দেখে বারবার পরাণ মায়াবী চোখে তাকিয়ে দেখতে থাকে। পাখি কাছে এসে বলে, এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলবেন নাকি? তারপর পরাণ তাকে জিজ্ঞায়, গিফট দেওয়া শেষ হয়েছে তাহলে? আপনার জন্য গিফট আছে। পাখি বলে, কিনেই যখন রেখেছেন তাহলে দেন না কেন? পরাণের উত্তর দেওয়ার মতো সাহস এবং সুযোগ কোনোটাই পাচ্ছে না। তারপর পাখি পরাণের বন্ধুকে বলে, গিফট দিলেই খালি হবে না, ঠিকমতো প্রপোজটাও করতে হবে। তারপর থেকে শুরু হয় তাদের চোখে চোখে দেখা দেখি আর কাছে আসা। তারপরে আসে সেই আনন্দের দিন, যেই দিন পরাণ পাখিকে প্রপোজ করবে এবং হাতে আংটি পরিয়ে দিবে। তার জন্য মিনা খালা সহ সবাই আংটি হাতে পরাণ ও পাখির জন্য অপেক্ষা করতেছে। তখন পাখি আসে আর অনেক খুশি হয়। তবে পরাণের অপেক্ষায় থাকে সবাই। এদিকে পরাণ আসে মনে অনেক খুশি নিয়ে। তবে সবার কাছে যাওয়ার আগেই তার একটা কল আসে। আর কলটা ছিল তার চাচ্চুর। সে বলতে থাকে, তোর বাবা মা তো অ্যাক্সিডেন্ট করেছে, তোর মা স্পটেই মারা গিয়েছে, তোর বাবার খুবই শোচনীয় অবস্থা, তাকে নিয়ে আমরা হাসপাতালে যাইতেছি, তুই তাড়াতাড়ি আয়। পরাণের উপর যেন আকাশ ভেঙে পড়ল। কি করবে সে বুঝে উঠতে পারতেছিল না। তারপর সে চলে যায় হাসপাতালে। এদিকে সবাই বলতে থাকে, পরাণ আসতেছে না কেন? পরাণের এক বন্ধু বলতে থাকে, 15 থেকে 20 বার কল দিয়েছি, তারপরেও কল ধরেনি। পাখি বলে, আরেকবার কল দেও, ধরবে। মিনা খালাও টেনশনে পড়ে যায়, কেন আসতেছে না পরাণ। পাখির কলও ধরে না পরাণ। পাখি ভাবতে থাকে, হয়তো ওর কিছু হয়ে গিয়েছে। মিনা খালা বলে, ওর কিচ্ছু হবে না, আমাদের সবার দোয়া আছে ওর কাছে। বারবার কল দেওয়ার পরও কল ধরে না পরাণ। পাখি অনেক কষ্ট পায় আর কান্না করতে থাকে। তারপর সিন প্রেজেন্টে আসে। পরাণ বলতে থাকে, প্রচণ্ড আগ্রহ নিয়ে জান্নাতে অপেক্ষা করতেছিলাম কখন পাখি আসবে আর কখন তাকে প্রপোজ করব। সময় এলো, আমার পাখি এলো। তবে চাচ্চুর একটা কল পেয়ে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি।
যার কারণে আমি হাসপাতালে চলে যাই। কেউ ছুটতেছে মার লাশ নিয়ে, কেউ বাবাকে নিয়ে। আমি কি করবো বুঝে উঠতে পারতেছিলাম না। তাড়াহুড়ায় ফোনটা হারিয়ে গেছিল, তাই কল দিতে পারি না। প্রায় 1 বছর মৃত্যুর সাথে লড়াই করে বাবাও চলে যায় দুনিয়া থেকে। তারপরে এই ইভেন্ট অর্গানাইজেশনটা চালু করি। এসব শুনে পাখি অনেক কষ্ট পায়। তারপর আবার বলতে থাকে, পরাণ আমি তোমাকে অনেক খুঁজেছি, তবে তুমি নতুন বাসায় উঠেছো আর সেই ঠিকানা কেউ জানতো না। তারপর পাখি বলে, প্রচণ্ড রাগ, অভিমান আর অপমান থেকে আমি কাউকে ঠিকানা দেইনি। তবে এত বছর পর আমাদের যখন দেখা হয়েছে, তুমি বলো আমি কি করব। ঠিক এমন সময় পাখির বাবা এসে আর সব দেখতে থাকে আর শুনতে থাকে। পাখি পরাণকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে আর বলতে থাকে, পরাণ আমি জানি না তুমি কেমনে কি করবে, কিন্তু তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এগুলো তার বাবা দেখতে থাকে আর শুনতে থাকে। পরাণ বলে, আজকে তোমার গায়ে হলুদ, কালকে তোমার বিয়ে, এখন আমি কিভাবে কি করব। তবে পাখির কথা হলো সে শুধুই পরাণকে চায়। তারপর পাখি সেখান থেকে চলে আসে। পরাণ কষ্ট ভরা বুক নিয়ে সেখান থেকে চলে যাবে, তখনই পাখির বাবার সাথে দেখা হয়ে যায় আর সে বলতে থাকে, পরাণ আমি জানি আমার কুল শূন্য হবে, তবে আমি চাই না অপ্রত্যাশিত অপমানজনকভাবে আমার কুল শূন্য হোক। পরাণ বলে, বুঝলাম না কথাটা। সে বলে, তুমি পরাণ, তোমার সাথে আমার 5 বছর আগে দেখা হওয়ার কথা ছিল, সেটা যেহেতু হয় নাই, সেহেতু আমি তোমার সাথে নতুন করে পরিচিত হতে চাই না। পরাণ শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে পাথরের মতো আর বলে, তাহলে এখন আমি কি করব আপনি বলেন। সে বলে, তুমি কি করবে তা আমি জানি না, আমি তোমার কাছে মিনতি করতেছি, সবার সামনে, সমাজের সামনে আমাকে অপমান করো না, তোমার হাতটা ধরে বলতেছি বাবা। পরাণ বলে, পাখিকে ছাড়া আমার কাছে আর কেউ নেই, ওটুকুও কেড়ে নিবেন। সে বলে, আমার মান সম্মান তোমার হাতে, পাখিকে আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। পরাণ এসব শুনে বুকে কষ্ট নিয়ে সেখান থেকে চলে আসে। পাখির বাবা সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে। পরাণ আর ওর বন্ধু বসে কথা বলতেছিল, এমন সময় পাখি সেখানে আসে আর বলে, বাড়ির পেছনের গলিতে এসো, আজানের সময়, আমিও চলে আসব, আমরা পালিয়ে যাব, এছাড়া কোনো উপায় নেই, আমরা দূরে চলে যাব, আমার কাউকে দরকার নাই, শুধু তোমাকেই চাই। পরাণ অবাক হয়ে দাঁড়িয়ে দেখতেছে পাখিকে। পাখি বলতে থাকে, এতদিন পর পেয়েও আবার হারাতে চাই না তোমাকে। পরাণ বলতে থাকে, আমি তোমাকে তোমার বাবার বুক থেকে পরম যত্নে নিতে চেয়েছিলাম, তার বুকে পা দিয়ে নয়। আমার পা এক অদৃশ্য শিকলে বাঁধা, আর এই শিকল ভাঙার মতো ক্ষমতা আমার নেই, তুমি আমাকে মৃত্যুর কাতারে রেখে দিও। এই বলেই সেখান থেকে চলে যায় পরাণ। তারপর আমরা পাখিকে বউ সাজে দেখতে পাই। পাখি ওর বাবাকে বলে, আমাকে অনেক সুন্দর লাগতেছে না বাবা। ওর বাবা বলে, অনেক সুন্দর লাগতেছে। পাখি কাঁদতে থাকে। ওর বাবা বলে, আমি তোর আজীবনের কান্না সইতে পারবো না রে মা, তোর মন যা সায় দেয় তুই তাই কর। পরাণ পাখির সাথে দেখা করতে আসে আর সেই আংটিটা দিয়ে চলে আসবে, তখনই পাখি বলে, পড়িয়ে দিলে না। পরাণ বলে, সেই অধিকার বা ক্ষমতা আমার নাই। এটা বলে সেখান থেকে চলে আসে পরাণ। আংটি দেখে কাঁদতে থাকে পাখি। তারপর যখন বিয়ে পড়াতে যাবে, এমন সময় পাখি দৌড়ে চলে আসতে থাকে পরাণের দিকে। এটা দেখে ওর বাবা অনেক খুশি হয়ে যায়। পাখি পরাণকে পেছন থেকে জড়িয়ে ধরে। পরাণ বলে, পরাণের ভেতরটা জুড়েই তো পাখি, পাখি ছাড়া পরাণ থাকে কিভাবে। এই বলে পরাণ পাখিকে জড়িয়ে ধরে। আর এই ভালোবাসার মিলনের মাধ্যমে এই নাটকটি শেষ হয়ে যায়। সো গাইস, আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমার পাশেই থাকবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।